দর্শক, ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিফতা গালিব। গালিব, ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? বহিরাগতদের হলে থাকার নিষেধাজ্ঞার বিষয়টি কতটুকু মানা হচ্ছে জানাবেন আমাদের। ধন্যবাদ সাহেলে। আপনি জানেন যে আগামী 9 সেপ্টেম্বরকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আসলে ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, কিন্তু গতকাল একটি অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যেটি আমরা জানি যে গতকাল হাইকোর্টের মাধ্যমে আসলে ডাকসু নির্বাচনকে স্থগিত করে দেওয়া হয়। আবার কিছুক্ষণ পরেই তার ঘণ্টাখানিক পরেই আবার হাইকোর্টের সে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। তো আসলে গতকাল রাতে আবার একটি ঘটনা ঘটায় যে আলী হোসেন নামে এক শিক্ষার্থী আসলে ফাহমিদা আলম নামে এক প্রার্থীকে গণধর্ষণের হুমকির যে বিষয়টা আসলে উঠে এসেছে, এটি নিয়ে আসলে ক্যাম্পাসে একটা চাঞ্চল্যকর অবস্থা একটা তৈরি হয়েছিল। সেটার প্রেক্ষিতে সকালে ছাত্রদল বিক্ষোভ মিছিল করে এবং ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ প্যানেল তারা সংবাদ সম্মেলন করে। তারা জানিয়েছে যে আলী হোসেন নামে যে শিক্ষার্থী, তাকে অতি দ্রুত তাকে আইনের আওতায় এনে তার ছাত্রত্ব বাতিল সহ তারা অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা জোর দেয়। এছাড়া দুপুরে মধুর ক্যান্টিনে শিক্ষকদের একটি সংগঠন মধুর ক্যান্টিনে তারা বৈঠক করে। সেখানে তারা জানিয়েছে যে ক্যাম্পাসে আসলে আগামী ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে যে পরিস্থিতির নিয়ন্ত্রণ, এছাড়া নারী শিক্ষার্থীদের হেনস্থা, অনলাইন বুলিং সহ তারা 13 দফার দাবিতে তারা এই বৈঠকটি করে। এই বৈঠকের প্রেক্ষিতে তারা ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তাকে তারা একটি স্মারকলিপি পাঠায়। সেই স্মারকলিপি দিয়ে করা হয়। তো এই ছিল আসলে ডাকসু নির্বাচনের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। সাহেল। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী গালিব, ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন।